আসসালামু আলাইকুম। এসএসসি 26 ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি কিন্তু শেষ হয়ে আসার সময় হাতে হয়তো বা আর 7 দিনের মতো সময় আছে। কিছু কিছু ভুল যেই সিলি ভুলগুলো তোমরা করলে হয়তো বা তোমাদের বৃত্তিটা কিন্তু একদম বাতিল হয়ে যেতে পারে। সো এই আবেদনের যে প্রসেসটা বা যা যা আছে এটা নিয়ে কিন্তু আমরা একাধিকবার ভিডিও করতেছি। সো এইগুলো একটু মাইন্ডে রাখবা যে কী কী সিস্টেম। সো যারা যারা এটা নিয়ে অ্যাপ্লাই করবা তাদের বলবো যে আজকে ভিডিও খুব ভালো করে দেখবা। আজকে ভিডিওতে কিন্তু আমরা একদম A to Z খুব ভালো করে আলোচনা করবো। আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসে, এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও এবং মোবাইল সাইন যাতে নোটিফিকেশন সবার আগে পাও, এই জন্য ইউটিউবে তুমি বেল আইকন এবং ফেসবুকে নোটিফিকেশনটা অন রেখো। আর জানো যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে কিন্তু যুক্ত হলে আমরা সকল আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করি। সো চাইলে ওইখানেও কিন্তু তোমরা অ্যাড থাকতে পারো। সো প্রথমত আমরা যে বিষয়টা আমরা সেটা হচ্ছে, চলো একদম ডিরেক্ট আমরা স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে গেলে আমরা একটা পুরানো সার্কুলারই দেখতে পারবো, কজ এই সার্কুলারটাই হচ্ছে তোমাদের জন্য। সো আমি এখানে আসলে কিছু কিছু জিনিস অ্যানালাইসিস করবো, সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে এক জিনিস কেন বারবার দেখা যাচ্ছে, এখানে জিনিস আছে। সো প্রথমত হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি কর্মতায় যে আওতায় দেশের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান বা আছে তাদের ক্ষেত্রে যে বৃত্তিগুলো প্রদান করা থাকে, সেই আওতায় আসলে এসএসসি 26কে প্রদান করা হচ্ছে। সো যেই আমরা যে পড়াশোনা করি বা যা করি, সেখানে আমি বলে দিচ্ছি যে রিপিটেড এটা হচ্ছে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। সো অনেকে আসলে মনে করে যে ভাই এটা কোন ব্যাচের জন্য, আমরা যারা 25 করতে পারবো কিনা বা কি না কি। সো এই বিষয়টা ক্লিয়ার করেছি, এটা হচ্ছে এসএসসি 26 ব্যাচের জন্য। সো পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী ক্ষেত্রে এই সহায়তা দেওয়া হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে শিক্ষার স্তর, তোমাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে দিচ্ছি। সো তোমরা যারা পড়াশোনা করো বা যেটা করো, যাদের সার্কুলার আছে, এই জিনিসটার কমেন্ট কিন্তু বারবার করতে হয়। সো ন্যূনতম জিপিএ বা সিজিপিএ যেটা আছে, সেটা হচ্ছে চতুর্থ বিষয় ব্যতীত, অর্থাৎ তোমার চতুর্থ বিষয় বাদে। তো যদি চতুর্থ বিষয় সহ হয় তাহলে কিন্তু এই বিষয়টাকে তোমার চিন্তা করতে হবে, চতুর্থ বিষয়টা তুমি ক্যালকুলেশন করবা। এখন এটা কি করে করবা, তোমার যে চতুর্থ বিষয় সেই জিপিএটা তুমি বাদ হিসাব করবা। এবার আসে কথা, সেটা হচ্ছে কি 3 রকমের স্কুলের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, একটা জেলা শহর অন্তর্গত স্কুল, আর একটা হচ্ছে গ্রামীণ অগ্রসর অন্তর্গত স্কুল। সো প্রথমত যদি তোমার স্কুলটা যদি সিটি কর্পোরেশনের ভিতর হয়, সিটি কর্পোরেশন বলতে বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশন রয়েছে। সেই 12টি সিটি কর্পোরেশন কী কী আছে তোমরা একটু গুগল করে নিও। এই এলাকার ভিতর হলে তোমাকে 4 সাবজেক্ট ছাড়া 5.00 পেতে হবে। 4 সাবজেক্ট ছাড়া 5.00। এরপর যদি জেলা স্কুলে থাকে, অর্থাৎ জেলার ভিতর সেখানেও যদি হয়, সেখানেও তুমি 5.00। বা যারা গ্রামীণ অনগ্রসর হতে পারে তাদের ক্ষেত্রে এখন বলতে পারো যে হ্যাঁ, তাহলে আমার যদি উপজেলা লেভেলে হয় বা এটা হয়, তাদের ক্ষেত্রে কি। তো উপজেলার ক্ষেত্রে হলে উপজেলার সেক্টর যেটা আছে সেটা হচ্ছে উপজেলা। তো উপজেলারটা উপজেলা, সেটা কিন্তু তোমার জেলার ভিতরে আসবে না, ওটা গ্রামীণ অনগ্রসর অঞ্চলের ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে। সো এই বিষয়টাকে তোমাকে দেখতে হবে। এই হচ্ছে তোমার যেটা বলা যেতে পারে যে আরেকটা ভুল। এরপর হচ্ছে বৃত্তির পরিমাণ ও সময়কাল। অনেকে এইচএসসি থেকে ভাবতেছো যে যারা এইচএসসি আছে তাদের জন্য কি এটা না। তো না, এইচএসসির জন্য আলাদা বৃত্তি আছে, এবং এইচএসসির ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যারা এই যে ডাচ বাংলা ব্যাংকে এসএসসিতে বৃত্তি পায় তাদেরই আসলে এসএসসিতেও বৃত্তি দেয়। সো এটা একটা আননোন ফ্যাক্ট, এবং এটা অনেকেই জানে না। সো যারা এসএসসিতে পাবে তারাই কিন্তু এসএসসিতে পাবে, এই জন্য তারা একটু বিষয়টা নিয়ে তোমরা একটু সাবধান থাকো। বা সেটার সময়কাল হচ্ছে 2 বছর। তো 2 বছর অলমোস্ট তোমাকে যে পরিমাণ টাকা দেওয়া হবে সেটা হচ্ছে অলমোস্ট এসে তোমাকে এখানে হচ্ছে মাসিক 25,000 টাকা, এবং পাঠ্য উপকরণের জন্য এবং অনুদানের জন্য বার্ষিক কিছু টাকা দেওয়া হয়ে থাকবে। সো প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে কি, যে তাহলে আমরা 2 বছরে মোট মাসিক কত টাকা পেতে যাবো, এবং এই টাকাটা আমরা কীভাবে পাবো। তো এই টাকাটা হচ্ছে তোমরা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে এবং এটার মাধ্যমেই পাবে। সো তোমার 24 মাসে টোটাল 60,000 টাকা পাবে। সো 24 মাসে টোটাল 60,000 টাকা তুমি পাচ্ছ হচ্ছে মাসিক বৃত্তি থেকে। সো এই অ্যামাউন্টটা কিন্তু একবারে দেওয়া হবে না। অনেকেই মনে করতেছে ভাই আসলে কি একবারে দেওয়া হবে না, পেমেন্টটা একবারে দেওয়া হবে না, এটা হচ্ছে তোমাকে মাসিক ওয়েতে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা। এখন অনেকে চিন্তা করছে এটা কি মাসিক দিতে হবে, কেন ভাই, এটা দেখো না বার্ষিক লেখা, এটা তো পড়তেছ। সো বার্ষিক মিন্স হচ্ছে বছরে একবার। সো 2 বছরে 2বার, অর্থাৎ 5,000 টাকা পাবে। আর পোশাক পরিচ্ছদের জন্য তোমাকে 1,000 টাকা, এটাও কিন্তু বার্ষিক। সো এইটা একবার, সো 2,000 টাকা। সো তোমাকে মোট হলো হচ্ছে কত, 60 5 আর 2 67,000 টাকা। সো 67,000 টাকা পাচ্ছ। সো কখনোই মনে করবেন যে 67,000 টাকা তোমাকে প্রথমে একবারে দিয়ে দেওয়া হবে বা সর্বশেষে। এটা হচ্ছে তোমাকে তোমার সিস্টেম ওয়াইজ, তোমার টাইম ওয়াইজ তোমার রেজাল্ট দেখে দেওয়া হবে। এরপর যে বিষয়গুলো সেটা হচ্ছে যে সব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্যতা বিবেচিত হবেন না। এখন কথা হচ্ছে যে ভাই আমি তাহলে কি সরকারি বৃত্তি পেলে এটাতে টাকা পাবো না? এটা উল্লেখ করাই আছে যে তুমি সরকারি বৃত্তি পাইতে পারো, তোমার সেটা যোগ্যতা তুমি পাচ্ছ। কিন্তু এইটা ব্যতীত, অর্থাৎ তুমি যদি ধরো এখান থেকে শাহজালালের উপর এটা পাও, সেটা না। এখন সেক্ষেত্রে বলবো সেটা হচ্ছে তোমার কোনটা প্রিফার। তুমি অ্যাপ্লাই সবগুলাই করতে পারো, কজ অ্যাপ্লাই করতে তো আসলে ক্ষতি নেই।
তোমাকে সবগুলো অ্যাপ্লাই করতে আমি বলবো, কারণ কোনটায় হয়ে যায়। এখন তেমন না যে তুমি জানো যে রাজবাংলাতে করলেই তোমার রাজবাংলা হয়ে যাবে, তো এটা তো কখনোই সম্ভব না। সো এই বিষয়টাকে কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা 90 ভাগ, অর্থাৎ এই যে বৃত্তিটা এটা কিন্তু শতকরা 90 ভাগ কিন্তু এদের জন্য দেওয়া হবে। তো যারা অনগ্রসর এলাকার লোকজন আছে তারা কিন্তু এটাকে খুব ভালো করে গুরুত্ব দিতে পারে। আর মোট বৃত্তির পরিমাণ হচ্ছে শতকরা 50% ছাত্রী, 50% ছাত্র। সো app.dutchbanglabank.in এই যা আছে এই অ্যাপ্লাইটা, এই লিঙ্কে যে অ্যাপ্লাই করতে হবে কোনো ধরনের, তোমরা কিন্তু অনেকে মনে করতেছো যে এটা কি কোথাও ফর্ম পাওয়া যায় না কি, কোথায় কি বা কীভাবে কি, এগুলো না। এরপর একটা বিষয় হচ্ছে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি করতে হবে, পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন কপি এবং তোমার নম্বরপত্র এবং প্রশংসাপত্র। আচ্ছা, নম্বরপত্র এখানে কোনটা দিবে? স্কুলে তো এখনো নম্বরপত্র আসে নাই, আমরাও জানি এরাও জানে যে তোমার স্কুলে এখনো নম্বরপত্র আসে নাই। তো জন্য এটা যেটা সেটা করতে হবে সেটা হচ্ছে কি তোমাকে তোমার যে অনলাইন নম্বরপত্র আছে ওইটা সাবমিট করতে হবে। আর আবেদনের শেষ তারিখ 4 সেপ্টেম্বর, আমি মনে করবো যে 4 সেপ্টেম্বর আগেই করে ফেলা উচিত। আর যে বিষয়গুলো আছে ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশিত আছে এবং এইগুলো যা যা আছে এগুলো করবা। এখন যে কথা সেটা হচ্ছে কি ভাইয়া, তাহলে আপনি তো এত কিছু বললেন, তো এখন আমরা এই যে নির্ভুলভাবে কীভাবে কী করব। সো তোমাদের জন্য আসলে আমরা এই বিষয়টা চিন্তা করেছিলাম, আমরা চেয়েছিলাম যে তোমাদের অনেকেই আসলে এই আবেদনটা করে দেওয়ার জন্য, বাট পরিমাণটা খুব বেশি হওয়ার কারণে আমরা এইটাই চালু করেছি। সো তোমাদের জন্য যে কোনো শিক্ষাবৃত্তির আবেদন, সেটা যদি কোনো ধরনের কোনো পেমেন্ট না হয়, অর্থাৎ তাদের যদি কোনো ধরনের পেমেন্ট না হয়, মাত্র 99 টাকায় তোমরা সেই অ্যাপ্লাইটা করতে পারবে। এটার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ফেসবুক পেজ আছে, তুমি ওখানে আমাদের গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, ওভারঅল ওইখানে তোমরা নক করতে পারো। তো এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমাদের ফেসবুকে যেখানে আসলে তুমি দেখতে পারবে যে এখানে যে হোয়াটসঅ্যাপ আছে, সো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ওখানে টেক্সট করবা। সো এটা একটু দেখাতে লেট হলো, যাই হোক এটা কোনো ব্যাপার না, তোমরা জিনিসটা হয়তো বা বুঝতে পারছো। সো এই হচ্ছে কথাবার্তা, এবং ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ আমরা চাচ্ছিলাম যে তোমাদের এমনই একটা হেল্প করার জন্য যা ক্ষেত্রে তোমরা খুব ভালো করে হেল্পটা পেতে পারো। এখানে আসলে কোনো ধরনের কোনো কিছু নেই, আর এত পরিমাণ মেসেজ আসছিল যেটা আমি প্রথমে অনেকেরই আসলে করে দিয়েছি, বাট একটা পর্যায়ে দেখা গেছে যে এইটা যদি আমি এইভাবে রেখে দিই, জিনিসটা কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে যে আমার জন্য খুব একটা সময় সাপেক্ষ, আমি এটার কারণে কন্টেন্ট কিছু করতে পারতেছি না। তো এটার কারণে যদি আমি পেমেন্টটা দিয়ে দিই তাহলে অনেকে হয়তো বা করবে না, বা অনেকে হয়তো এটা নিয়ে আমার কাছে হয়তো বা এটা নিয়ে তারা যে রিকোয়েস্টটা করতেছিল এটা হয়তো বা রেশিওটা কমে যাবে। আর একটা বিষয় হচ্ছে যেটা তুমি বাইরে থেকে কম্পিউটারের দোকান থেকে করলেও তোমাকে সেম ধরনের অ্যামাউন্ট দিতে হতো। সো আমরা যেহেতু অভিজ্ঞ লোক আছে, আমরা জিনিসটা কিন্তু খুব ভালো করে করতে পারবো। সো এই ছিল কথাবার্তা, ভিডিওটি কেমন লাগে সবাই জানাবো। ভিডিওর পাশাপাশি আর আমাদের যে সার্ভিসগুলো আছে সেটা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে যুক্ত থাকতে পারো। সো কোনো ধরনের কোনো পেমেন্ট দিতে হবে না এখানে যুক্ত হতে, জাস্ট তুমি যদি তোমার কোনো কাজ করাও সেক্ষেত্রে, এছাড়া আর সব কিছু 100% আমাদের এখানে ফ্রি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।